আমাদেরকে গ্রাস করেছে ভাইরাল ভাইরাসে। আজকে সবসময় আমরা চাই ডিরেক্টরস গিল্ড যে ভালো অভিনেতারা অভিনেতারা কাজটা করুক। সেই জায়গাটায় এসে দাঁড়িয়েছে এমন যে এই যে ভাইরাল, এই ভাইরালের পিছে ছুটতে ছুটতে গিয়ে আমাদের যারা শক্তিমান অভিনেতা, যারা অভিনেত্রী, যারা দীর্ঘকাল ধরে এটাকে লালন করে আসছে, তারা এটা আমি মানি, আপনাদের এই কথার সাথে একমত। কিন্তু এই জায়গাটাতে একটু আমরা একটু ধরি প্রতিবন্ধকতার মধ্যে আছি। সেখানে মনে করেন একা ডিরেক্টরস গিল্ড এটা পারবে না, এটার সাথে আমাদের প্রডিউসার অ্যাসোসিয়েশনকেও আমাদের পাশে লাগবে, কারণ প্রডিউসার অ্যাসোসিয়েশন টাকাটা লগ্নি করে। আমরা যারা নির্মাতারা নির্মাণ করি, এখানে বিভিন্ন মানে চ্যানেল কর্তৃক একটা আমাদের একটা বড় বিষয় থাকে যে না এখানে ওই আর্টিস্ট এই আর্টিস্ট, যেটা আগে ছিল না, এটা ইদানিংকালে হরহামেশাই ঘটছে। এই জায়গা থেকে উত্তরণের জন্য কিন্তু আমরা চুপচাপ নেই, কথা বলছি। বিভিন্ন চ্যানেলের যারা কর্মকর্তা ব্যক্তি আছেন, কর্তা ব্যক্তি আছেন, বা বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন, পর্যায়ক্রমে কিন্তু আমরা কথা বলে যাচ্ছি বিষয়গুলো নিয়ে একটা বড় ধরনের এখন প্রতিবন্ধকতাই হয়েছে যে নতুন পারফর্মারও তৈরি হচ্ছে না, বা যারা তৈরি আছে তারা ঘরে বন্দী, কাজ হচ্ছে না। আর সত্যি কথা বলতে কি যে কে ভাইরাল, আপনারা এখন যদি বলি সত্যি কথা, একটা নিউজ করতে গেলেও ভাইরাল আর্টিস্টের নিউজ হয়, যিনি ভাইরাল না তার নিউজটা কিন্তু হয় না। এইটা খুবই দুঃখজনক। মানে এইভাবে চলতে থাকলে এই ভাইরালের পিছনে মানে আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব বড় হুমকি হয়ে দাঁড়াবে। দেখেন, ডিরেক্টরস গিল্ড তো ডিরেক্টররা তো নির্মাতারা অলওয়েজ চায় যে নতুন নতুন আর্টিস্ট তৈরি হোক, অনেক আর্টিস্ট হলে কাজের সারাউন্ডিংটা বড় হোক। সেই সব জায়গাগুলোতে তো আমি আপনাদেরকে বললাম প্রতিবন্ধকতাগুলো, সেখানে শুধুই কিন্তু একা ডিরেক্টরস গিল্ড পারবে না, ডিরেক্টরস গিল্ডের একারও কিন্তু দায় না। এখানে কিন্তু পাশাপাশি যে অন্যান্য অর্গানাইজেশনগুলো আছে, ধরেন অভিনয় শিল্পী সংঘ আছে, আমাদের টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন আছে, তারা একটু এগুলোর ব্যাপারে যদি এগিয়ে আসে তাইলে মনে করেন ডিরেক্টরস গিল্ড বিষয়গুলো নিয়ে এটা ভালো দিকে যেতে পারে। 23তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। এই সংগঠনটি যাদের হাত ধরে আজকে একটু একটু করে আসছে, মানে আমাদের কমিটি ছাড়াও সেই শুরুটা মোস্তফা মনোয়ার সাহেব, আবু সাইদ, অনন্ত হীরা, কাজী রাকায়েত, গিয়াসউদ্দিন সেলিম, মোস্তফা সরোয়ার ফারুকি, ওনাদের হাত ধরেই শুরুটা হয়েছিল সংগঠনটার গোড়াপত্তন। সেখান থেকে সেই 2002 সালে চড়াই উতরাই পেরিয়ে একটু একটু করে ধাপে ধাপে আজকে সম্মিলিত মানে সবারই প্রচেষ্টায় আজকে ডিরেক্টরস গিল্ড আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এখন সব কিছুতেই একটা বিষয় কি যে মতবিরোধ, মত পার্থক্য নানান বিষয়ে থাকবে, সেগুলোকে ওভারকাম করে এগিয়ে যেতে হবে, এটাই বুঝি। আর আজকে আমাদের একটা আনন্দের দিন ডিরেক্টরদের, যে আজকে আমাদের অধিকার আদায়ের জন্য, আমাদের পক্ষে কথা বলার জন্য, নির্মাতাদের পক্ষে কথা বলার জন্য এই সংগঠনটার জন্ম হয়েছিল। আমাদের কর্মক্ষেত্রের জায়গাগুলো ঠিকঠাক রাখা এবং আমাদের পেশাদারিত্বের জায়গাগুলো মসৃণ করার জন্য এই সংগঠনটির জন্ম। তো সেই আলোকেই সংগঠনটি এগিয়ে যাচ্ছে। আমরা যারা কমিটিতে রানিং বর্তমানে আছি, আমরা কাজ করছি, সেখানে আলোচনা ভালো ভালো কিছু আলোচনা হবে এবং খারাপ কিছু হবে, নেগেটিভ পজিটিভ মিলেই এগিয়ে যেতে হয়। এখন কে কী পিছনে বললো সেটা নিয়ে পড়ে থাকতে আমরা চাই না। আমাদের উদ্দেশ্য আদর্শ, আমরা সামনে এগিয়ে যেতে চাই এবং এই 23তম প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আবার নতুন করে আমরা শুরু করলাম। আগামী দিনে আরও নতুন কিছু করব, এই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখন আমাদের নিজস্ব কোনো ভবন নাই, নিজস্ব কোনো একটা অফিস নাই। এখন আমরা আমাদের ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে আমরা একটা নিজস্ব ভবন করার পরিকল্পনা হাতে নিয়েছি এবং আমাদের সংগঠনটি দেখতে দেখতে 23 বছর হলো আমাদের একটি কল্যাণ ফান্ড নেই। আমরা একটা কল্যাণ ফান্ড করতে চাই, যে এই কল্যাণ ফান্ডটি করতে চাই এই জন্য যে এই কল্যাণ ফান্ডটি আমাদের বিপদ আপদে আমাদের সহযোগিতা করবে বলে এই জন্য আমরা কল্যাণ ফান্ডটি করতে চাই। দেখেন, এখানে একটা টেকনিক্যাল প্রবলেম আছে। আমাদের ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ হচ্ছে জয়ের স্টকে নিবন্ধিত কোম্পানি আইনে। এটা একটা জটিলতা আছে যে এটা হচ্ছে যে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ লিমিটেড কোম্পানি লিমিটেড। এখন সেই জায়গাগুলোতে মিলে এই সংগঠনটাকে আমাদের সমাজ কল্যাণে নবায়ন করতে হবে এবং
সেইটা না হলে এটা একটু জটিলতা হবে। এই জটিলতার কারণে একটু এই জায়গাটা আমরা পিছিয়ে আছি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।